রবিবার রাতে সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুর হাটতলায় বসন্ত উৎসবে হাজির হয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে মঞ্চ থেকে বক্তব্য দিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। কি বললেন? তিনি বললেন, যদি বিজয়ী হই তাহলে জি বাংলাকে বলবো হুগলি জেলায় দিদিদেরকে আগে ডাকো, অর্থাৎ তাদেরকে নিয়ে এসে তাদেরকে প্রতিযোগিতায় নামানোর চেষ্টা করা হোক। আর তার পাল্টা আজ ভদ্রেশ্বরে বসন্ত উৎসবে যোগ দিয়ে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, মানুষ দিদি নাম্বার ওয়ানে যেতে চায় না, মানুষ কাজ চায়, সুরক্ষা চায়, মানুষ কৃষি কাজ শিল্প চায়। টিভিতে গিয়ে দিদি নাম্বার ওয়ান করে কি হবে, ওটা তো একটা অভিনয় মাত্র। আর কিন্তু আজকের দিনে মানুষ দুর্নীতি চায় না, এমনটাই মন্তব্য লকেট চট্টোপাধ্যায়। শুনুন। যদি বিজয়ী হই তাহলে সব থেকে বড় কাজ যেটা আগে করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো, আগে বসো, হুগলির দিদিদেরকে আগে ডাকো। সবার আগে বলবো, ভাই আমাকে কি যদি দিদি নাম্বার ওয়ান করতে চাও, আমার হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসছে, হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নাম্বার ওয়ানে ডাকবো, তারপরে সব দিদিরা আসবে। চেষ্টা করবো। অনেকে গেছেন খেলতে, আমি জানি অনেকে গেছেন, হয়তো এখান থেকে কেউ গেছেন কিনা আমি জানি না, কিন্তু প্রচুর মানুষ এরকম আমাকে বলেছেন। আমরা কেউ বলেছে সিঙ্গুর থেকে এসছি, কেউ বলেছে আমি চুচুড়া থেকে এসছি, এরকম অনেক জায়গা থেকে, কেউ চন্দননগর থেকে এসছে, অনেক দিদিরা এসছে। মানুষ দিদি নাম্বার ওয়ানে যেতে চায় না, মানুষ কাজ চায়, মানুষ সুরক্ষা চায়, মানুষ কৃষি চায়, মানুষ শিল্প চায়। মানুষ টিভিতে গিয়ে দিদি নাম্বার ওয়ান করে মানুষের কি হবে? ওটা তো একটা পার্ট, ওটা অভিনয়ের পার্ট। কিন্তু আজকের ডেটে যে সমস্যা, যে দুর্নীতি, মানুষ দুর্নীতি চায় না, মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায় না, মানুষ লুটেরা যে সরকার চায় না। মানে আমার লজ্জা লাগে যে এখানে ক্যান্ডিডেটকে, এরকম ক্যান্ডিডেট কি জন্য করলো, যার কোনো রাজনৈতিকভাবে যার কোনো অভিজ্ঞতা নেই। খুব খারাপ লাগে অন্যান্য নেতাদের।